যে ছবি শুরুতেই আপনাদের দেখাবো, হতশ্রী রাস্তায় ঢুকতে নারাজ অ্যাম্বুলেন্স, তাই খাটিয়ায় চেপে রোগীকে নিয়ে যাওয়া হলো। এই ছবি ফের সামনে এলো মুর্শিদাবাদে। সুতি নবগ্রামের পর এবার সুতিতে ফের সামনে এলো এই ছবি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, একেবারে খাটিয়ায় চাপিয়ে কাঁধে তুলে নিয়ে যাওয়া হলো রোগীকে হাসপাতালে। সুতিতে হতশ্রী রাস্তায় ঢুকতে পারলো না অ্যাম্বুলেন্স এবং ফের সামনে এলো লজ্জার এই ছবি। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি। সুতি 2 নম্বর ব্লকের উমরাপুর পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই গ্রাম থেকে উমরাপুর 1.5 কিলোমিটার রাস্তা গাড়ি চলাচলের অযোগ্য এবং এতটাই অযোগ্য যে রাস্তার মধ্যে ঢুকতেই পারল না অ্যাম্বুলেন্স। এবার দেখুন এই রাস্তার ঠিক কি অবস্থা। এই হচ্ছে সেই রাস্তা এবং প্রায় যেটা জানা যাচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা একেবারে গাড়ি চলাচলের অযোগ্য। গ্রামে ঢুকতে রাজি হয়নি অ্যাম্বুলেন্স, তাই অগত্যা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই খাটিয়া। একেবারে এই ছবি এর আগেও একাধিকবার সামনে এসেছে। সুতি নবগ্রামের পর এবার ফের সুতিতেই সামনে এলো সেই একই ছবি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তার এই বেহাল অবস্থা, যার ফলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারল না এলাকায়। খাটিয়ায় রোগীকে তুলে কাঁধে করে নিয়ে যেতে হলো হাসপাতালে। গ্রামবাসীরাই এইভাবে খাটিয়ায় রোগীকে চাপিয়ে নিয়ে গেলেন হাসপাতালে। সুতি নবগ্রামের পর মুর্শিদাবাদের সুতিতে ফের বেহাল রাস্তার এই লজ্জার ছবি। সুতি 2 নম্বর ব্লক আর সেখানে উমরাপুর পঞ্চায়েত এর এলাহাবাদ গ্রাম, সেই গ্রামের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটা রাস্তার কি অবস্থা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তার এমনই অবস্থা, যার ফলে গ্রামে যে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করবে তার উপায় পর্যন্ত নেই। কাদা ভর্তি পথ এবং সেখানে ঢুকতেই পারলো না অ্যাম্বুলেন্স, আর তাই উপায় সেই খাটিয়ায় চেপে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। লজ্জার এই ছবি ফের সামনে এলো মুর্শিদাবাদে। রাজীব চৌধুরীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, এতটাই রাস্তার বেহাল অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারলো না, এলাকার মানুষ তারা কি বলছেন, কতদিন ধরে এই অবস্থার সম্মুখীন হচ্ছেন তারা? বছর 3 আগে এই সুতির উমরাপুরের এই যে রাস্তা একেবারে ঢালাই রাস্তা করা হয়েছিল। পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তারা যৌথভাবে এই রাস্তা 1.5 কিলোমিটার রাস্তা তারা করেন এবং 3.5 বছরের আগে এই রাস্তা প্রায় বছর 1.5 থেকে এই রাস্তা কিন্তু বেহাল হতে শুরু করে এবং রাস্তা যে নিম্নমানের হয়েছিল তারও অভিযোগ কিন্তু প্রথম থেকেই ছিল এবং এই বর্ষার পরে সে একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে কোনো মতেই যাওয়া প্রায় সম্ভব নয়। এবং সেই ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু পঞ্চায়েত যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু তাদের জায়গা থেকে যারা দোষ ঠেলে দিচ্ছেন, ওখানে ইট ভাটা যারা রয়েছেন তাদের বিভিন্ন সামগ্রী ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা খারাপ হয়েছে বলে তারা অজুহাত খাড়া করছেন। কিন্তু গ্রামবাসীরা স্পষ্ট করে বলছেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রয়েছে এবং এই রাস্তা নির্মাণের সময় যে বেনিয়ম দুর্নীতি হয়েছে তার ফলেই কিন্তু রাস্তা ভেঙে যায় এবং পঞ্চায়েত প্রধান তিনি কার্যত সকাল থেকে প্রায় লুকিয়ে থাকেন। এই ছবি সামনে আসার পর উপপ্রধান সাফাই দিয়েছেন যে এইভাবে রাস্তা তারা দ্রুত নির্মাণ করবেন, কিন্তু যে রাস্তার অবস্থা এখন প্রায় চলাচলে অযোগ্য এবং এই অঞ্চলটি সুতি 2 নম্বর ব্লকের একেবারে প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলের যারা রোগী রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য বা এই এলাকার সাধারণ মানুষ তারা তাদের দৈনন্দিন চলাচলের জন্য এই রাস্তা ব্যবহার করেন, তাদের পক্ষে এই রাস্তা দিয়ে আসা কোনো মতেই সম্ভব নয়। দুর্গম এই অঞ্চলে এইভাবে রাস্তার অবস্থা থাকায় সমাগত রয়েছেন তারা চাইছেন দ্রুত এই রাস্তা সারিয়ে তোলা হোক। বিশেষত এই প্রত্যন্ত অঞ্চলে প্রসূতি মায়ের এই মুহূর্তে সবচেয়ে বেশি তারা খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছেন। গোটা গ্রামের মানুষ চাইছেন দ্রুত প্রশাসন এই পদক্ষেপ নেয়।
একেবারে, অর্থাৎ যে কোনো প্রয়োজনে যখন সেই গ্রাম থেকে বেরোতে হবে কোনো কারণে এবং তাদেরকে হাসপাতালে বিশেষ করে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত একেবারে সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন ওই এলাকার মানুষ এবং প্রায় 1.5 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। সুতি 2 নম্বর ব্লকে যা গাড়ি চলাচলের একেবারে অযোগ্য, যার ফলে অ্যাম্বুলেন্সও কোনোভাবেই ভেতরে ঢুকতে পারল না। এখানে এলাহাবাদ গ্রামে আমরা 900 ঘর বসতি আছি। আমাদের ছেলে মেয়ে বিয়া শাদি বা হয়তো মনে করেন কোনো অসুখ হচ্ছে, কোনো বিসুখ হচ্ছে, তো মনে করেন আমাদের রাস্তা নেই, হয়তো নৌকাতে করে নিয়ে যেতে হচ্ছে, নাহলে খাটে করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, আর না হলে মনে করেন গিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। ডাক্তার উঠিয়ে নিয়ে আসতে পারছি না, কোনো সমস্যা পাচ্ছি না, রাস্তা হবে 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 বলে ওরা এখন পর্যন্ত আমাদের কোনো রাস্তার সমস্যা দিচ্ছে না। তাতে আমরা কালকে একটা রুগী নিয়ে গেছি আমাদের এখানকার, তাতে খাটে করে নিয়ে গেছি, তাতে মনে করেন গিয়ে পড়ে যাচ্ছি, নিয়ে যেতে পারা যাচ্ছে না। চার জনে নিয়ে যাবো তো 10 জন লাগছে। কিন্তু আমরা এই সমস্যাটাই চাইছি, আমরা রাস্তাটা ভালো করে চাইছি, কিন্তু রাস্তা এই দিব, আবার দিব, এই কালকে দিব, এই পরশু দিব, দিব দিছি করে এখন পর্যন্ত কোনো আমাদের রাস্তার সমস্যা হচ্ছে না।